সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গাণিতিক অনুসন্ধান এই চ্যাপ্টার থেকে প্যাটার্ন পদ্ধতি শেখাবো। তো আমরা পূর্বে একটি ক্লাসের প্যাটার্ন আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখে থাকবে। এবার আমরা এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করব প্যাটার্ন পদ্ধতির মাধ্যমে। তো ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লিখে ফেলব। এবার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করব। দেখো, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এখানে আসছে 3, 9 থেকে 4 বাদ দাও 5, 16 থেকে 9 বাদ দাও 7, 25 থেকে 16 বাদ দাও 9। আমাদের পূর্বের যে প্যাটার্নটা ছিল ওইটা একটা ধারাবাহিক প্যাটার্ন ছিল, পাশাপাশি পার্থক্যগুলো আমাদের সমান আসছিল, কিন্তু এখানে দেখো পাশাপাশি পার্থক্যগুলো একটু আলাদা। এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 9। তাহলে এখন আমরা কি করতে পারি? যখন এরকম আসবে তখন আবার আমরা এই সংখ্যাগুলোর পার্থক্য বের করব। তো এই সংখ্যাগুলোর পার্থক্য দেখো, 5 থেকে 3 বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করলে আসছে 2, 7 থেকে 5 বাদ দাও তাহলেও 2 আসছে, আবার 9 থেকে 7 বাদ দাও তাহলেও 2 আসবে। তাহলে আমাদের এবার সেম চলে আসছে। সংখ্যাগুলো যখন সেম হয়ে যাবে তখন আমরা কি করব? পরবর্তী সংখ্যা নির্ণয় করার সময় এই যে 25, এই 25 এর সাথে 9 এবং 2 যোগ করব। 25 যোগ 9 যোগ 2, তাহলে আসছে 25 যোগ 11 সমান 6, 2, 3, 36। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে, অতএব পরবর্তী সংখ্যাটি 36। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং শেয়ার করে দিবে।